হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আমাদের সুযোগ জব চ্যানেলের তরফ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন সরকারি অথবা বেসরকারি জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে হাজির হল। আজকে যে নোটিফিকেশনটা এসেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছে। টোটাল পোস্ট রাখা আছে, এখানে বলা যাচ্ছে 1930 পোস্ট রাখা আছে ভ্যাকেন্সি। এখানে রিজার্ভেশন হিসেবে যে পোস্টগুলো রাখা আছে, ইউআরের জন্য 892টি ভ্যাকেন্সি রাখা আছে, ইডাব্লিউএস জন্য 193, ওবিসির জন্য 446 ভ্যাকেন্সি রাখা হচ্ছে, এসসির জন্য 235 ভ্যাকেন্সি রাখা আছে, এসটির জন্য রাখা আছে 164, আর পিডাব্লিউডি জন্য 168 রাখা আছে। টোটাল পোস্ট রাখা আছে 1930 পোস্ট রাখা আছে এই নার্সিং অফিসারের জন্য। তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব কি কি প্রসেস আছে। এখানে পে স্কেল দেওয়া আছে লেভেল 7। এখানে এস দেওয়া আছে ইউআরএস ইডাব্লিউএস জন্য এজ লিমিট দেওয়া আছে 30 ইয়ার্স অবধি, ওবিসির জন্য 33, এসটি এসির জন্য 35 ইয়ার্স, পিডাব্লিউডির জন্য 40 ইয়ার্স। এখানে 18 থেকে এজ শুরু হবে 18 to 30, 18 to 33, 18 to 35, 18 to 40 এরকম। নেক্সট পেজ দেখাচ্ছে কোয়ালিফিকেশনটা রাখা আছে যে এখানে 1 নম্বর দেওয়া হচ্ছে বিএসসি অনার্স ইন নার্সিং, রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন, অর আপনাদেরকে বিএসসি মাধ্যমে অনার্স নার্সিং পাস করে থাকতে লাগবে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো ইনস্টিটিউট থেকে, অথবা বিএসসি নার্সিং করে থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা পোস্ট বেসিক নার্সিং করে থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরো রেজিস্টার্ড এস নার্স অর নার্স এ মিডওয়াইফ। সেকেন্ডটা আছে যারা যারা নার্সিং ক্ষেত্রে ডিপ্লোমা করে আছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে ডিপ্লোমা ক্ষেত্রে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। তারপর নেক্সট দেখে নিচ্ছি এখানে ডিউটিস রাখা আছে, অনেকগুলো ডিউটিস। এটা আপনারা যদি এই চাকরিটা পেয়ে গেলে এই ডিউটিটা করতে লাগবে। নেক্সট আছে আদার্স ডিটেলস, যে পোস্টগুলো আছে পার্মানেন্ট পোস্ট, গ্রোভ বি, হেডকোয়ার্টার দেওয়া আছে নিউ দিল্লি। আপনারা যদি পেয়ে গেলে নিউ দিল্লিতে পোস্টিং হয়ে যাবে। তারপরে নেক্সট পেজ আছে, এখানে ইম্পর্টেন্ট, এখানে অনলাইন সাবমিশন ডেটা রাখা আছে 7 তারিখ 3 মাস 2024 থেকে শুরু হয়ে যাবে। ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এখানে। তারপরে ক্লোজ ডেট রাখা আছে 27 তারিখ 3 মাস 2024 অবধি। আরও যারা যারা ফর্মটা সাবমিশন করার পরে কোনো একটা কারেকশন ভুল হয়ে গেছে, কারেকশন করার জন্য 28 তারিখ 3 মাস 2024 থেকে 3 তারিখ 4 মাস 2024 পর্যন্ত টাইম দেওয়া আছে। তারপর এখানে নেক্সট দেওয়া আছে যে এজ রিলেকশন অথবা ছাড় দেওয়া হচ্ছে এসসি এসটির জন্য 5 ইয়ার্স, ওবিসির জন্য 3 ইয়ার্স দেওয়া আছে এবং পিডাব্লিউডির জন্য রাখা আছে 10 ইয়ার্স। তারপরে নিচে এখানে বলা যাচ্ছে স্কিম অথবা সিলেবাস অথবা সম্পূর্ণ এক্সামের মাধ্যমে প্রসেসটা নিয়োগ করা হবে। তো এক্সামে এখানে দেওয়া আছে দ্য টেস্ট উইল বি 2 আওয়ার্স ডিউরেশন, আপনাদেরকে 2 আওয়ার্স ডিউরেশন থাকতে লাগবে। এখানে অবজেক্টিভ টাইপ এমসিকিউ, ইংলিশ মিডিয়াম। তারপরে এখানে নেগেটিভ মার্কস আছে, আপনাদের জন্য 1 ইস্যু থার্ড দেওয়া আছে। আপনাদের যদি 10টা কোশ্চেন ভুল হয়ে যায় তাহলে আপনারা যে
1 নম্বর কারেক্ট হয়েছে ওই 1 নম্বরটা কেটে যাবে। এখানে সিলেবাসগুলো দেখা যায়, আপনারা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই পিডিএফটা ডাউনলোড করে নিও। নেক্সট বলা হচ্ছে সেন্টার, আমাদের যারা যারা ত্রিপুরা থেকে আছে তাদের জন্য এখানে আগরতলা আছে সেন্টার। আর নেক্সট আছে যে প্রসেসটা, এখানে সিটিজেনশিপ আপনাদের অবশ্যই ইন্ডিয়ার সিটিজেনশিপ থাকতে লাগবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিটা আছে, ক্যান্ডিডেট accept female ST SC person with benefit disability who are accept payment fee are equal for 25 rupees। আপনাদেরকে সবার জন্য 25। তারপর এখানে নেক্সট দেওয়া আছে যারা নো ফি ফর ST SC PW, যারা মহিলা আছে SC হ ST হ PWD হ ওমেন্স, তাদের জন্য কোনো ফি লাগবে না। তো আজকের ভিডিও এতটুকু। তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের সুযোগ জব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন সরকারি জব নোটিফিকেশন অথবা প্রাইভেটে জব নোটিফিকেশন আসলে আমাদের চ্যানেল প্রথমে পেয়ে যাবে। তো আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।